নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকে এই সুন্দর ছোট্ট লাড্ডু গোপালের ঘেরাওয়ালা ড্রেসটা তৈরি করা দেখাবো একদম হাতে ধরে স্টেপ বাই স্টেপ। আর 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে বা 2 নাম্বার লাড্ডু গোপালও বলতে পারেন। 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য এই লাড্ডু গোপালের ফ্রি সাইজ ড্রেসটা একদম পারফেক্ট হবে। কেন ফ্রি সাইজ আমি বললাম, এটার যে স্টাইলটা আছে না, এটা ফ্রি সাইজ স্টাইল আছে। কজ আপনাদেরকে তো পরানো আমি দেখিয়েছি ড্রেসটা, একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ড্রেসটা রয়েছে না, এই ড্রেসটা এই কারণে ফ্রি সাইজ, এর যে টেকনিকটা আমি বানিয়েছি বা আপনাদেরকে আজকে শেয়ার করব, এটা আপনারা 2 ইঞ্চি লাড্ডু গোপালকেও পরাতে পারবেন। এটাকে আপনারা এইভাবে ইন করবেন, যেভাবে আমি দেখালাম পরানোটা, ওটাকে ইন করে আপনারা এটাকে বেঁধে নিন। তো আসুন টিউটোরিয়ালটা দেখাই, একদম ইজি ওয়ে। এটা তৈরি করতে আমি পিওর কটন কাপড় নিয়ে নিয়েছি, কটন ফেব্রিক দেখতেই পাচ্ছেন একদম। তো এখানে আমি কাপড়টা প্রথমে কাট করে নেব। এটা তৈরি করতে আমি 3টে পার্ট কেটে নিয়েছি। তো প্রথম পার্টটার যেটা মেজারমেন্ট আছে, এটা চওড়ায় কেটেছি হলো 3 ইঞ্চি, ঠিক আছে। এটা চওড়ায় আছে 3 ইঞ্চি, আর যেটা লম্বায় আছে এটা হলো ঘেরার পার্ট, এটা 17 ইঞ্চি কেটেছি। এই যে 17 থেকে একটু বেশি কেটেছি, কারণ এই সাইডটা আর এই সাইডটা ফোল্ড করে একটু সেলাই করতে হবে, তাই এটা সেলাই করার পর আমার 17 ইঞ্চিতেই এসে দাঁড়াবে। আর কোমরের পট্টিটা কেটেছি 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি, একটু বেশি বড়ই কেটেছি, কারণ আমি কোমরের পট্টি কাটার সময় একটু বড়ই কাটি, দরকার পড়লে কেটে ছোট করে নেওয়া যাবে। কোমরটা আমি যেটা নিয়ে আসবো সেটা 4 ইঞ্চিতে নিয়ে আসবো, আপনারা চেষ্টা করবেন 3.5 থেকে 4-এর মধ্যেই আনা। আরেকটা যেটা কাটিং হয়েছে এটা হচ্ছে 5/2, 5/2। ঘেরাটার যে কোনো একটা পার্টে উল্টো দিকে এই সাইডটা আর এই সাইডটা, এই 2 সাইডটা আমি প্রথমে জয়েন করে নেব। এই 2 সাইডটা কিন্তু সেলাই হয়ে গেল। আমি এই সাইডটা নিচের দিকের অংশটা এখান থেকে হালকা একটু ফোল্ড করব, ফোল্ড করে পুরো একটা টানা সেলাই দেব। স্টিচ করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, ঘাগরার এখানে কুচি ফেলতে হবে। তো কুচিটা ফেলা ভেরি সিম্পল। দেখুন এরকমভাবে আপনারা নেবেন, নিয়ে এরকমভাবে কুচিগুলো ফেলবেন। 2 সাইডে হাত রাখবেন, এইভাবে রেখে এইরকম চেষ্টা করবেন যাতে ঘন ঘন স্টিচগুলো ফেলা যায়। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কুচিগুলো ফেলতে শুরু করব। আপনাদের প্রথমেই আমি বললাম এটা 4 ইঞ্চির মধ্যে আনতে হবে, 3.5 থেকে 4-এর মধ্যে। একবার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি, 3.5 ইঞ্চি। আর এই দেখুন একদম 4ও না, কিন্তু 4-এর থেকে 1 সুতো মতন কম। এবার কোমরের পট্টিটা আমরা জয়েন করব। আমরা উল্টো দিকে কোমরের পট্টিটার, মানে উল্টো দিক ইন দ্য সেন্স কাপড়টার উল্টো দিকে এইভাবে একটা সেলাই করে নেব, এই দিকে আর এইখানটায়, এই দুটো জায়গায়। এখান থেকে একটু সেলাই করলাম, এখান থেকে একটু সেলাই করলাম। এবার এই ঘেরাটা যেটা রয়েছে, এই ঘেরাটার উল্টো দিকে এইভাবে উল্টো দিকে, আর এইটার উল্টো দিকে, এই দেখুন সেলাইটা এই দিকে, এটার উল্টো দিকে এরকমভাবে এটাকে বসাতে হবে। বসিয়ে আমরা পুরো এই মাথা থেকে এই মাথায় আমরা কোমরের পট্টিটা জয়েন করে দেবো। আমার এখানে কোমরের এই পট্টিটা ব্যাক সাইডে সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এই দেখুন। এবার আমি কি করব, এটাকে সোজা দিকে নিয়ে আসব। সোজা দিকে নিয়ে এসে এটাকে এরকম করব, করে এটাকে আবার ফোল্ড করব, এরকমভাবে ফোল্ড করে আমি এখানটা সেলাই করে দেবো। এই কোমরের এই জায়গাটায় এখানটা আমি সেলাইটা করব। কোমরের এটাও আমার সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দেখুন কোমরের এটাকে আমি সেলাই করে নিলাম ফোল্ড করে, এইটা হলো ব্যাক সাইড, ঠিক আছে। এবার এটা আমরা দড়ি ভরে নেব। এবার যেটা করব, এটা মাপটা আপনাদের বলেছিলাম উল্টো দিকে এরকমভাবে ফোল্ড করব, করে একটা টানা সেলাই করব এখান থেকে পুরো এত অবধি। এবার যেটা করব, এটাকে আমি সোজা দিকে ঘুরিয়ে নেব। এটাকে এরকমভাবে ঘুরিয়ে সোজা দিক করে নিতে হবে। এটা আমি সোজা করে নিলাম। সোজা করে এই দিক থেকে পুরো এত অবধি একটা সেলাই হবে, এই দিক থেকে এত অবধি একটা সেলাই হবে। এই দেখুন একদম এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা সেলাই করে নিলাম। এবার কি করব, এরকমভাবে আমি এটাকে ধরবো, ধরে এইভাবে এটাকে ফোল্ড করব। থেকে এটা 1 ইঞ্চি মার্ক করব, করে এখানটা এরকমভাবে মার্ক করে নিলাম।
1 ইঞ্চি মার্ক হয়ে যাওয়ার পর এইখান থেকে এত অবধি একটা সেলাই করে দেবো। সেলাইটা আমি করে নিলাম, এখান থেকে এত অবধি সেলাই করলাম, করে এই জায়গাটা জয়েন করে দিলাম। এবার যেটা করতে হবে, এদিকের পোর্শনটা এরমভাবে কাট করে দিলাম। একদম রেডি হয়ে গেল। তাহলে ওটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখানে মাপ করে একটা দড়ি ভরে নিচ্ছি। ড্রেসটা তৈরি করার পর আমি তো ফটাফট আপনাদেরকে আজকে দেখালাম। ড্রেসটা তৈরি করার পর আপনারা একটা কাজ করবেন, এইখানে একটা ভেলকো বা একটা টিপ বোতাম সিস্টেম করে দেবেন, যাতে এই ঘেরাটা একদম রাউন্ড শেপে বসালে যাতে রাউন্ড শেপে থাকে। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। আপনারা চাইলে এটাকে আপনারা এখানে স্টিচও করে দিতে পারেন, এখান দিয়ে একটা স্টিচও করে দিতে পারেন এটাকে, কিন্তু আমি স্টিচ করব না। তার কারণ হলো এটাকে যেমন ইচ্ছা তেমন করে পরানো যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।